মাচা জাতীয় ফসলের ঘাস নির্মূল, বিশেষ করে পটলের জমি। আবার আপনি বর্ষাকালীন ফসলের প্রস্তুতির সময় আপনার ফাঁকা জমিতে যদি ঘাস বেরিয়ে যায়, বিশেষ করে মোথা ঘাস, তার সঙ্গে আর কোন কোন ঘাসগুলো মরবে, আজকের ভিডিওর সঙ্গে থাকুন। ফসল নিরাপদে রেখে সমস্ত ঘাসগুলো নির্মূল করতে শিখুন। আর কিছুদিন বাদে আমরা বর্ষাকালীন সবজির দিকে আগাবো। তার আগে দেখুন, আমরা জমি তৈরি করছি। এখন জমি তৈরি করে যখন বেড করে ফেলে রাখছি, তখন কিছুদিনের ভিতরে আমরা ঘাসের জন্ম নিতে দেখব। এবার এখানে দেখুন যে বেডগুলো আমি আগে তৈরি করেছিলাম, আজ থেকে 15 দিন আগে এখানে কিন্তু আমি ঘাস মারা ওষুধ দিয়েছিলাম। 15 দিনেরও বেশি হবে। তো ঘাসগুলো ধীরে 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 মরছে। তো রেজাল্টের ভিত্তিতে আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের সঙ্গে করছি। আরেকটা কথা বলি, দেখুন কিছুদিন বাদে তো বর্ষাকাল, বৃষ্টি হবে। তো সেই সময় আমাদের মোথা ঘাস যখন নির্মূল করতে হয়, সেই সময় রাউন্ড আপ ব্যবহার করি আমরা। তো রাউন্ড আপে তখন কিন্তু খুব সুন্দর কাজ হয়। কিন্তু এখন তো প্রচণ্ড গরম, যদি বৃষ্টি না পড়ে, মাটি ভেজা না থাকে, তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাউন্ড আপ কাজ করে না। তাহলে শুকনো জমিতে মোথা ঘাস কীভাবে মারা যায়? একটা বড় প্রশ্ন। শুকনো জমির মোথা ঘাস ধীরে ধীরে আমাদের মেরে ফেলতে হবে। শুধু কি মোথা ঘাস, আর মোথা ঘাসের সঙ্গে যে সমস্ত ছোট ছোট বিভিন্ন ধরনের ঘাস আছে, চিকন পাতা অথবা চৌড়া পাতা, চিকন পাতা অথবা চৌড়া পাতা, প্রায় সমস্ত রকমের ঘাসগুলো মারা যাচ্ছে। ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাপ্লিকেশনের পর কোন কোন ঘাসগুলো এখানে মরেছে, আর এই মোথা ঘাসের উপরে কেমন প্রভাব ফেলেছে, আর কোন ওষুধ ব্যবহার করা হয়েছে, তার ডোজ কি পরিমাণে আপনারা দেবেন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরবো। আর এই ওষুধ যদি না পান, এর বিকল্প আপনারা কি ব্যবহার করতে পারেন, দুটো ভালো কোম্পানির ওষুধের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা কথা বলবো, দেখুন পটলের জমি আছে আমাদের, মাচা জাতীয় ফসল ঝিঙে আছে, উচ্ছে আছে। এই জাতীয় ফসল যখন আমাদের মাচাতে উঠে গেছে, তো নিচেই তো আমাদের প্রচুর ঘাস জন্ম নেয়। তো মাচা জাতীয় ফসলের নিচে ঘাস মারার জন্য আপনারা কি দেবেন? গাছগুলো আমাদের একদম সুন্দর থাকবে, অর্থাৎ নিরাপদে, গাছ ভালো রেখে নিরাপদে আমরা ঘাসগুলো মেরে ফেলব। সেক্ষেত্রে কি ওষুধ দেবেন? তো দুটোই একই ওষুধ, জানাবো আপনাদেরকে। তার আগে আসুন অল্প একটু দেখিয়ে দিই ঘাসগুলোর কি অবস্থা আছে। 15 দিন আগে অ্যাপ্লিকেশন করা কিছু কিছু ঘাস আপনারা দেখতে পাবেন নতুন করে জন্ম নিচ্ছে। খেয়াল করে দেখুন, জন্ম নিচ্ছে। তো যেহেতু এটা আমার ওপরে স্প্রে করার পর যদি গাছের কন্টাক্টে আসে, তবেই তো কাজ হবে, সিস্টেমিক ওষুধ কিন্তু। তাহলে মাটির নিচেই যেটা ছিল সেটা ধীরে ধীরে ওই যে মোথা ঘাসগুলো আবার বার হচ্ছে। আর একবার স্প্রে করে দিয়ে তারপরে আমি মালচিং পেতে দেবো, সার দিয়ে রেডি করে দেবো। তাহলে আমার মোথা ঘাস সব মোটামুটি মারা যাবে। মাটির নিচেই যেটা ছিল সেটা তো আমার ওষুধের কন্টাক্টে আসেনি, তো সে কারণে ওটা মরেনি। সেইগুলো দেখতে পাচ্ছেন সবুজে বার হচ্ছে, এটা কিন্তু এই জন্য আপনারা ভাববেন না যে ওখানে কাজ হয়নি, কাজ হয়েছে। সেই সময় যেগুলো বার হয়েছিল, এই যে আর কেমন করে কাজ করে, কিভাবে কাজ হচ্ছে সেটাও দেখাবো। তার আগে অল্প একটু এই জমিটা দেখিয়ে নিই আপনাদের। প্রচুর পরিমাণে ঘাস ছিল এখানে, দেখুন এইগুলো একদম মোটা মোটা ঘাস ছিল। শুকনো জমিতে কিন্তু প্রয়োগ করা ছিল। মাটিটা আপনারা ভেজা দেখছেন, এটা কিন্তু বৃষ্টির পরের কথা। 2-3টে বৃষ্টি পেয়েছে, তারপরে এই অবস্থায় আছে। আর এই যে ঘাসগুলো বার হচ্ছে, এগুলো একদম নতুন, তখন ছিল না। চলুন অল্প একটু দেখাই। প্রচুর ঘাস ছিল তখন, এইগুলো একদম শুকিয়ে গেছে দেখুন। আমি যদি ওপরে পোড়া মানে কন্ট্যাক্ট হার্বিসাইড প্যারাকুইট দিতাম, তাহলে এই অবস্থা হতো না। এর পাশ দিয়ে আবার নতুন কিন্তু বার হতো। তো এই গাছগুলো একদমই নির্মূল করা গেছে, টোটাল শুকিয়ে মারা গেছে। যেগুলো আত্মারা অবস্থায় আছে সেগুলো দেখাবো। এই দেখুন, এখানে যে মালঞ্চ দিয়েছিলাম, এখন এইভাবে এই যে মালঞ্চ জাতীয় ঘাসগুলো বড় হয়ে গিয়েছিল, সেগুলো এই অবস্থায় আছে। মালঞ্চ প্যারাকুইটেও কিন্তু খুব ভালো মরে, যেগুলো পোড়া ওষুধ, এগুলো কিন্তু পোড়া ওষুধেও খুব সুন্দর মরে। তো এইখানে আপনাদেরকে একটু দেখাবো, এই ঘাসগুলোর কথা বলবো। তো 15-16 দিন আগে যখন স্প্রে করা ছিল, এই দেখুন টোটাল কিন্তু পচে গেছে, এর হওয়ার সম্ভাবনাই নেই। আর এই সমস্ত ঘাস, এর পাশ থেকে তো সাদা সাদা শিকড় ছাড়ার কথা, সেটা ছাড়েনি, টোটালটা কিন্তু পচা। খেয়াল করে দেখুন, কোনো নতুন এখনও জন্মাবার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। এটাও তুলি। তো মোথা ঘাসের ওপরে কিন্তু ভালো কাজ করেছে, প্রত্যেকটা মোথা ঘাস কিন্তু দেখুন মারা গেছে। তার একবার যখন স্প্রে করব, তখন এগুলো কিন্তু আমাদের মারা যাবে। এই দেখুন জমি একদম হালকা হয়ে গেছে। 2-1টা ঘাস আছে মালচিংয়ের নিচে চাপা পড়ে, এমনি তখন মারা যাবে। কত ঘাস ছিল এখানে, খেয়াল করলেই বুঝতে পারবেন। এইসব ঘাস
দেখুন এখানে কি অবস্থায় মারাচ্ছে, কিভাবে স্প্রে করবেন সেটা অল্প একটু আপনাদেরকে শোনাবো। ওষুধটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে লাফা, কোম্পানি হচ্ছে টাটা। তো টাটার ওষুধ, এ টাটা প্রোডাক্ট লাফা। তো লাফা নাম তো হলো, তাহলে টেকনিক্যালটা তো আমাদের জানতে হবে, টেকনিক্যালটাই আসল। কোম্পানি অবশ্যই কিন্তু ভ্যারি করে, কারণ কোম্পানির উপর ডিপেন্ড করে ওষুধ আপনার কেমন হবে। তো টাটা কোম্পানির ওষুধ নিঃসন্দেহে ভালো হবে। এই টেকনিক্যালটা হচ্ছে গ্লুফোসায়ানেট অ্যামোনিয়াম। তো এই গ্লুফোসায়ানেট অ্যামোনিয়াম এর ভিতরে 13.5% এসএল ফর্মে আছে। 13.5 13.5% গ্লুফোসায়ানেট অ্যামোনিয়াম, এই হচ্ছে টেকনিক্যাল। তো এটা সরাসরি আপনি ফসলের ওপরেই স্প্রে করতে পারবেন না। আপনি যদি মনে করেন তরগা সুপারের মতো বা অ্যাজিলের মতো ফসলের উপরে স্প্রে করব, ফসলের ভিতরে স্প্রে করব, সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু ঘাসগুলো, আমাদের এই ঘাসগুলো যখন মোটামুটি 8 ইঞ্চি 6 ইঞ্চি, তার নিচে 4 ইঞ্চি, মানে একদম তার গ্রোথের পর্যায়ে আছে, বৃদ্ধির পর্যায়ে রয়েছে, সেই সময় আপনি যদি প্রয়োগ করেন সব থেকে কিন্তু ভালো কাজ করে। তাহলে প্রয়োগ করার সময়টা আপনাদেরকে বলে দিলাম, ঘাসগুলো বার হতে দিন, ভালো করে বাড়ছে সেই সময় প্রয়োগ করবেন। এবার প্রয়োগ করার সময় আপনি যখন স্প্রে করবেন, এর পরিমাণটা বলে দিই, ডোজটা বলে দিই। 15 লিটার জলে, এটা মোটামুটি আপনারা 200 ml নেবেন। 15 লিটার জলে 200 ml, একটু কমও নেওয়া যায়। কোম্পানির ডোজ বলে 7 থেকে 10 ml পার লিটার। তাহলে আমার 15 লিটারে যদি 10 ml করে ধরি, 150 হচ্ছে, 150 ml, আপনি 200 ml দেবেন, কারণ তাপমাত্রা অনেক। এবার স্প্রে করার সময় আপনি যখন স্প্রে করবেন, এই যে ঘাসগুলো এখানে ছিল, তো প্রচুর ঘাসগুলো ছিল, একবার করে সুন্দর করে ধীরে 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 স্প্রে করে চলে যান। তারপরে যেখানে বেশি ঘাস আছে সেখানে আর একবার ধরুন, ওপর দিয়ে আর একবার এরকম স্প্রে করুন। এরকম করে 1 বিঘা জমিতে আপনি 4 ব্যারেল ওষুধ খরচ করবেন। তার মানে 33 শতকের জমিতে যত ঘাস থাক না কেন, আপনাকে ব্যবহার করতে হবে 4 ব্যারেল। 4 ব্যারেল মানে 60 লিটার জল, কেমন? 4 ব্যারেল, তাহলে সেখানে ওষুধ খরচ হবে 800 ml। তো এর পরিবর্তে আপনারা যদি কোনো ওষুধ খোঁজেন লাফা, আর একটা ভালো ওষুধ বলছি, সেটা হচ্ছে আপনার ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার। ইউপিএল কোম্পানির সুইপ পাওয়ার, দুটো ওষুধই কিন্তু খুব সুন্দর ওষুধ। তবে এখানে আমি যে ভিডিওটা করছি, এটা তো ফাঁকা জমির, পটলের জমিতে আপনারা কীভাবে দেবেন। আসুন এবার পটলের জমি থেকে আপনাদেরকে দেখাই কেমন কাজ করে, কীভাবেই বা প্রয়োগ করবেন, অল্প একটু দেখে নিন। আর এই যে পটলের মাচা অথবা ঝিঙে অথবা উচ্ছের মাচাগুলো আছে, তার নিচেই তো আমাদের এই মাটিতে ঘাস হয়। তো এই ঘাসগুলো মারার জন্য কি দেওয়া যায়? মোথা ঘাস সহকারে সমস্ত ঘাস আমাদের মারতে হবে। তো এখানে দেখুন দুটো ওষুধ দেওয়া যায়। পটলের জমিতে ঘাস মারার জন্য সব থেকে দুটো যে সেরা ওষুধ ব্যবহার করেন চাষি ভাই, সে দুটোর নামই বলছি। 1 নম্বর হচ্ছে যখন ঘাস সবে ফুটে ফুটে বার হয়, ছোট ছোট অবস্থায় থাকে, 1 ইঞ্চি 2 ইঞ্চি এর মাঝে ঘাসগুলো যখন নরম থাকে, আকাশে যখন রোদ থাকে, তখন ঠিক প্যারাকুয়েট ডাইক্লোরাইড যেটা আছে 24.5% এসএল ফর্মে আছে, যেটা মানে পোড়া ওষুধ আমরা যেটা বলি, খুব সাবধানে সেই পোড়া ওষুধগুলো দিলে কিন্তু ঘাসগুলো কয়েকদিনের ভিতরে মরে সাফ হয়ে যায়। আরেকটা কায়দা আছে, মাঝে মাঝে কোদাল দিয়ে হালকা করে মাটিটাকে চেঁচে দেওয়া হয়, 2 সাইডে এরকম বর্ষা সামনে আসছে, মাঝখানে ড্রেন থেকে উপরের দিকে চেঁচে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। একটা সেটা ম্যানুয়ালি মানুষ দিয়ে করা হয়। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার সুইপ পাওয়ার, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, অথবা আলফা যেটা দেখালাম। এই দুটোর আপনার যে কোনো একটা দিন, এটা মাচা স্পেশালিস্ট বলা হয়। কেন বলুন তো? আপনার এই যে পাতাগুলো খেয়াল করুন, এখানে যখন স্প্রে করা হয়েছিল পাতাতে লেগেছিল, পাতার সংস্পর্শে লেগে, এখানে যখন স্প্রে করা হয়েছিল এই দেখুন পাতার সংস্পর্শে লেগে এই পাতাগুলো কিন্তু পুড়ে গেছে, হালকা পুড়েছে। তাহলে আপনি যদি সাবধানে স্প্রে করেন, গোড়াতে লাগবে না, গোড়া থেকে সামান্য 1 ইঞ্চি দূর দিয়ে একটু ধীরে ধীরে আপনি সমস্ত জায়গায় দিয়ে দিন, তাহলে মোথা থেকে শুরু করে সমস্ত ঘাস কিন্তু আপনার মারা যাবে। গাছের কোনো রকমের ক্ষতি ছাড়া, গাছের কোনো রকমের গ্লেজ হারাবে না, কোনো রকম ধকল আসবে না। তাহলে পটলের জাতীয় বা মাচা জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা এই ঘাসটা দিতে পারেন। আমি আপনাদের এই ওষুধটা নিয়ে দুটো ক্ষেত্রে পরীক্ষা করে দেখালাম। একটা শুকনো মাটিতে সবে বেড করেছি, উচ্ছে করলা বসাবো, আরেকটা হচ্ছে পটলের জমির নিচেই, আপনার মাচার নিচে, যেটা আপনারা একেবারে নিশ্চিন্তে দিতে পারেন, কোনো বিরূপ প্রভাব পড়ে না। তাহলে এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের পটলের জমিতে যদি কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে, পাতা সংক্রান্ত অথবা ফল সংক্রান্ত অথবা ডগা সংক্রান্ত, গাছের বৃদ্ধি সংক্রান্ত, তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, সেই বিষয় নিয়ে ডিটেলস একটা ভিডিও করে দেব। যতটুকু অভিজ্ঞতা আছে সেটা আপনাদের শেয়ার করব। ভালো থাকবেন,
এই তথ্যটুকু আপনাদের কাছে তুলে ধরলাম পরীক্ষার ভিত্তিতে। সম্পূর্ণ ভিডিও দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।